আজকে আবারও দুজনে মিলে চা খাবো। এবার তোমাদের সাথে শেয়ার করব যে ঝগড়াটা হলো কি হলো না। কারণ আমরা দুজনে যখনই একসাথে চা খাই বা তখনই দুজনে মিলে একসাথে কিছুক্ষণ সময় কাটাই, তখনই আমাদের শুরু হয়ে যায় ঝগড়া। তা যাই হোক, চা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু শুকনো মুড়ি। একটু মুড়িটা একটু খেলে দেখেছি অ্যাসিডিটিটা কম হয়। তা চলো, তোমাদের সাথে শেয়ার আমি করব কথাটা। কিন্তু দেখো, কথায় কথায় গুড মর্নিংটা করাই ভুলে গেছিলাম। তা যাই হোক, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার। তো যাই হোক, আজকে দুজনেই কিন্তু কন্ট্রোলও ছিলাম, ঝগড়া কিন্তু কেউ করিনি। মিঠি এখন ঘুমাচ্ছে, ওকে ডাকবো। আর আমার ঘরে কিন্তু টুকিটাকি কাজকর্ম হয়ে গেছে। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি কী কী কাজকর্ম করলাম আর কী কী করছি। এই দেখো, এই ঘরটাও গোছানো হয়ে গেছে। মিঠিকে উঠিয়ে দিয়েছি, মিঠিকে উঠিয়ে এখন ওই ঘরে নিয়ে গেছি। ওকে বললাম ওই ঘরে বস, আর ওকে খাওয়ালাম একটু, খাইয়ে এখন ওই ঘরে পাঠিয়েছি। বললাম তুই বস, আমি আসছি। তা ওকে একটু ওষুধটাও খাওয়ানো হয়নি এখনও। তা চলো ওই ঘরটা তোমাদের সাথে শেয়ার করে দিই। মিটি, ঘুমাস না কিন্তু, চান করতে যেতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, উঠে পড়ো তাড়াতাড়ি। আর আর শুয়েও না, অনেকক্ষণ শুয়েছো তো, অনেক বেলা বেজে হয়ে গেছে। আর কটা বাজে তোমাদের দেখাই। আর রোদটা কিন্তু প্রচণ্ড কড়া উঠেছে, পুরো জামা কাপড় বাইরে দিয়ে দেওয়ার মতন, সত্যি কথা। দেখাচ্ছি, দাঁড়াও কটা বাজে। এই দেখো 1:30, 1:25 বাজে। আর এই দেখো বাইরের রোদ্দুরটা। আর এগুলো সব কেচে কেচে আমি এখানে রাখছি। এগুলো সব পাতবো, কিছুদিন পর পাতবো। এখন থেকে পাতলে না নোংরা হয়ে যায়, তখন আবার 2-3 বার করে কাচতে হয়। এই দেখো, এগুলো সব কেচে কেচে রেখেছি। এগুলো পাতাপাতি পরে করব, এখন পাতাপাতি করছি না। তো চলো বাইরেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, একটা মারাত্মক রোদ উঠেছে, কিন্তু কিছু আর আজকে আর কাছাকাছি করলাম না। কাছাকাছি তেমনভাবে কিছু আর নেই, কিন্তু ভেবেছিলাম একটু শাড়িগুলো রোদে দেবো, কিন্তু শাড়িগুলো একটুখানি জামা কাপড়গুলো কিন্তু আর দেওয়া আর হলো না। জুতোটা এমন জায়গায় খোলে না। আর এরা এখন ভালো রোদ পাচ্ছে। শুভ্রজিৎ বেরিয়েছিল, ছাতা নিয়ে গেছিলো, এতটা রোদ ছিল। আমিই বললাম ছাতাটা নিয়ে বেরো। আর এই দেখো, গাছগুলো বেশ ভালো রোদ পেয়েছে। রোদ পেয়ে ঘরগুলো একটু তরতাজা হয়েছে। কি হচ্ছে এক নজর তোমাদের দেখিয়ে দিই। রান্নায় হচ্ছে গিয়ে হলো পুঁই শাক। পুঁই শাক দিয়ে মানে 5 মিশালি তরকারি মতন একটা। এই যে পটল, কুমড়ো, বেগুন, বিনস, যা যা ছিল এগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো। আর এদিকে করব হলো গিয়ে ক্যাপসিকামের বড়া, পেঁয়াজ দিয়ে আর একটুখানি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। আর এদিকে মিষ্টির জন্য একটুখানি রসুন ছাড়িয়ে রেখেছি, একটুখানি ভেজে দেবো ওকে কালো জিরে দিয়ে, তাহলে না গা হাত পা ব্যথা বা মুখের স্বাদটা যদি ফেরে। আর এদিকে করছি হলো গিয়ে প্রেশারেই বসিয়ে দিয়েছি মূলো ডাল, ধনে পাতা দিয়ে মূলো ডাল হয়ে গেল। তবে তো আবার তোমাদের সাথে শেয়ার করছি। কিছু বলবো না, নিয়ে নিয়ে শুধু ভিডিওটা। এরা না মা খাবো। সাদা মুড়ি বাক্সটাই দেখতে হতো, মিষ্টি আছে 10 পিস। বাবা এখন মেয়েকে সেবা করছে। আর ছোট ছোট করে কি হবে, এটা কি ইয়ে করছে? ছোট ছোট করে এরকম এত ছোট ছোট করে কি হচ্ছে? তো পিয়ারও কোচানো হয়ে যাচ্ছে। বড় কাটবে, ওটা কেউ কাটবে। এরকম ছোট ছোট। এই আর কেটো না। আরে চুপু করো না মা। আর অত কাটতে হবে না, ছোট বেশি বোঝাতে না। এটা আমি বললে করতে, এটা কাটবে, এটা কাটবে। এগুলো আমি বললে করতে তুমি? বাবাই ছোট ছোট করে পেয়ারা কাটো। আমরা এখন ভিডিও অন করতে পারছি না। বাবা নেকু, কি হয়েছে নেকু? একটু এত ছোট করে কেটে কি করবি? খাবো। বোকা বোকা কথাবার্তা। দিতে পারবে। বোকা বোকা। মিঠির একটু শরীরটা ভালো আছে, তাই মিঠির এখন একটু ঢং বেড়েছে। একটু বিট নুনটা দে। তা আমার বাবাও আমাকে এরকম করে সেবা করবে, আমাকে, আমার দিদিকে, আমার বোনকে। তোর বাবা শুধু একা করে না, বুঝেছিস তো? মিঠি বলে আমার বাবা আমার বাবা আমার বাবা করছিল এতক্ষণ। তা তোমাদের দেখাই যে তোমাদের আমি বলেছিলাম না আমার গাছটা পাতাটা কেমন হলুদ হয়ে গেছে।
তো এক দিদিভাই মানে সুস্মিতা দাস দিদিভাই আমাকে বলেছে পাতাটা ফেলে দাও, কেটে দাও। তো আমি কেটে দিলাম না, একদম তুলে পাতাটাকে মানে শিকড় থেকে একদম বাদ দিয়ে দিয়েছি। গাছটাকে তুলে আবার ঠিকঠাক করে বসালাম। এবার দেখা যাক, আশা করি হবে। তো এই গাছের শিকড়গুলো এখনও অবধি ভালো আছে। গাছটা পাতা থেকে হয়েছিল, পাতা থেকে হলে না দেখেছি হলুদ গাছের যেগুলো হলুদ পাতা হয় সেই পাতা থেকে লাগালে কিন্তু আবার দেখি এই সবুজ পাতা হয়। আমার কিন্তু কয়েকটা গাছ পাতা থেকে হয়েছে, তা দেখলাম এই থেকেই হয়েছে, এরকম সবুজ হয়ে যায়। যাই হোক, যা হবে হোক, গাছ তো হয়। তাই চারা এটাকে জায়গায় রেখে দিই। ভাল লাগে সবুজ হয়ে থাকলে না, আমার তো বেশ ভাল লাগে। ঘরের চারিদিকে সবুজ থাকবে, আমার ঘরের মধ্যে রোদ ঢোকে না, তাই তা নাহলে আমার মনে হয় চারিদিকে সবুজ করে রেখে দিই। এই যে দেখতে পাচ্ছ মিঠি, পুরো 1 সপ্তাহ পর একটুখানি হাসি মুখ হয়েছে। ওটা কি, তুই কোথাকার থেকে জিতে এসছিস? ও ও আচ্ছা, জ্বর থেকে সুস্থ হয়ে উঠেছিস। তা দেখতে পাচ্ছ এই যে ন্যাকড়াগুলো দেখছো, সেগুলো কিন্তু রুমাল দিয়ে দিয়ে আমি থকে গেছি, রুমাল কাচতে কাচতে লাস্টে মানে জামা কাপড় ছেঁড়াছেড়ি করে ওকে রুমাল দেওয়া আছে। এত যে সর্দি হলো কোথা থেকে, এদিকে কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে গেল, তবুও কিন্তু এত সর্দি। তা যাই হোক, আজকে একটু পড়তে বসিয়েছিলাম, এতদিন পর বললাম একটু পড়। তা মিস এসেছিলো, তা বললাম একটু পড়ে পড়, চলেও গেছে মিস। তা যাই হোক, এখন উনি একটু টিভি দেখছে না, আর কতদিন পর, এখন 7 দিন মতন পরও একটু একটু হাসি মুখ হয়েছে। তা যাই হোক, ও এখন একটুখানি হাসি মুখ করুক, আর আমি যাই রান্নাঘরে। কি এক চোখ দেখাচ্ছ? আমি যাই রান্নাঘরে, ভাতটা গিয়ে বসাই। তা আবারও চলে এলাম, আর কয়েকটা জামা কাপড় পরেছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর শুভ্রজিৎ বেরিয়ে গেছে, আর ওদিকে তো দেখতেই পেলে মিঠি এখন শুয়ে আছে। আর আমার ভাত বসানো কমপ্লিট হয়ে গেছে ডিনারের জন্য। তা আজকের জন্য এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের একটা নতুন ভিডিওতে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।